তবে কি দিয়ে পরীক্ষা করব জানো? আল্লাহ বলেন আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নাম্বার আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন তোমার ফল ফলাদি নষ্ট করে তারপর পরীক্ষা করব, তোমার সন্তানগুলো তোমার থেকে বিয়োগ করে তারপর পরীক্ষা করব। তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আমাদের সন্তান মারা গেলে মহিলারা জমিনে 8টা বাইরের কাল্লা, আর কাউরে দেখলে না, আমারই দেখলো। এরে মুসলমান আল্লাহর গোলাম, অথচ ছোট্ট বাচ্চা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের ময়দানে উসিলা করে আল্লাহ মা বাবাকে জান্নাত দিয়ে দিবেন। এই ছোট্ট মাসুম বাচ্চাকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, যাও যাও, আজকে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। ছোট মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, আমার মা কই, আমার বাবা কই? আমার মা বাবাকে নিয়ে তারপর আমি জান্নাতের মধ্যে যাব। আল্লাহ 2জন ফেরেশতা পাঠাইয়া দিবে। একজন ফেরেশতাকে বাবার সূরত ধরে পাঠাবেন, আর একজন ফেরেশতাকে মায়ের সূরত ধরে তারপর পাঠাবেন। আমার আল্লাহ বলবেন, এটা তোর মা আর এটা তোর বাবা। ওই ছোট্ট মাসুম সন্তান খুশি হইয়া আনন্দ দিলের মধ্যে নিয়া তাড়াতাড়ি যাইয়া মায়ের গলা জড়াইয়া আবার মনটা বেজা করে মায়ের গলাটা ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, কেন তোর মনটা বড় বেজার? ওই ছোট্ট নাবালেক সন্তান আবার দৌড় দিয়া বাবার গলা ধরবে, বাবার গলা ধরবে, হাসি মুখে আবার গলাটা ছেড়ে দিবে, মনটা বড় বেজার। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা বলো তোমার মনটা কেন বেজার? আল্লাহর কাছে ছোট্ট মাসুম সন্তান বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ বলে, কেমন করে তুমি বুঝলা এটা তোমার মা না? কেমন করে বুঝলা এটা তোমার বাবা না? ওই ছোট্ট মাসুম সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ ছোটবেলা যখন মায়ের কোলটা খালি করে যখন চলে আসলাম, আজরাইল যখন আমার জানটা কবজ করে নিল, ছোটবেলা আমার মায়ের কোলটা খালি হয়ে গেল। আমার মা আমার জন্য এত মায়া, আমার মায়ের কলিজাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। কই আমি যখন মায়ের গলাটা জড়াইলাম আর নাকটা যখন বুকের সঙ্গে লাগাইলাম, এই নাক দিয়া মায়ের কলিজা পোড়া গন্ধ আমি পাইলাম। আমি যখন আমার বাবার বুকে চড়লাম, আমার নাকটা আমার বাবার কলিজার মধ্যে লাগাইলাম, ওই আমার নাক দিয়া কলিজা পোড়া গন্ধ পাই না। যার কারণে বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই বান্দার আসল মা বাবাকে হাজির করে দাও। আসল মা বাবাকে যখন হাজির করে দিবে, মা বাবার হাতটা ধরে বান্দা জান্নাতের মধ্যে চলে যাবে। এ যুবক, তোমার হাতে ধরে বলে যাই রে যুবক, এই জন্য মায়ের কলিজার মধ্যে আঘাত দেবা না রে যুবক। বাবার কলিজার মধ্যে ব্যথা দিও না। মনে করছো বাবা এখন বুড়া হয়ে গেছে, কিছুই বুঝে না। তোমার বাবা বুঝে কিন্তু কিছু বলতে পারে না। একটা বট গাছ দেখো, বট গাছের মধ্যে কোনো ফল নাই, ফল বাজারে বিক্রয় হয় না। কিন্তু বান্দা যখন রৌদ্র হয়, বট গাছের নিচে যখন বান্দা বসে যায় এত আরাম পায়, আর কোন গাছের মধ্যে বসলে এত আরাম পায় না। এর নবীর উম্মতের দল, ঠিক তোমার বাবা বুড়া হয়ে গেছে, যদিও তোমার বাবা রুজি করতে পারে না, তোমার বাবা ইনকাম করতে পারে না, তারপর তোমার বাবা তোমার সংসারে একটা বট গাছের মতো ছায়া দিতেছে। এরে আল্লাহর গোলাম,
বাবার কাছ থেকে দোয়া লইবা, মায়ের কাছ থেকে দোয়া নিবারে যুবক, জীবন বড় ধন্য হয়ে যাবে। এর যুবক আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, মা বাবার সেবা যদি করে নাও জীবনে তোমার কোনোদিন অভাব হবে না। যারা মা বাবার খেদমত করবা আল্লাহ তিনটা পুরস্কার দিয়ে দিবে, পরকালেও আমার আল্লাহ তিনটা পুরস্কার দিবে। দুনিয়ার জমিনের মধ্যে যেই তিনটা পুরস্কার দিয়ে দিবে তার মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে সম্মান ইজ্জতের সহিত বাঁচিয়ে রাখবে। মা বাবার দোয়া নিয়ে চলবা, জীবনে মুসিবত আসবে না, এটা গ্যারান্টি দেওয়া। কারণ মা যখন সন্তানের জন্য দোয়া করে রাসূল বলেন তিন জনার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদিরে কোলে তুলে হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। আরে যুবক যার মা ঘরের মধ্যে জীবিত আছে যুবক, মায়ের কাছ থেকে দোয়া নিবার জীবনটা ধন্য হয়ে যাবে। মা দোয়া করলে দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহর সাথে সাথে দোয়াটা কবুল করে নেয়। এই জন্য মায়ের কাছ থেকে বেশি বেশি করে দোয়া নিবা, দেখবা দুনিয়ার জমিনে তোমার রিজিকের অভাব হবে না, দুনিয়ার জমিনের মধ্যে তোমার সম্মানের কোনো অভাব হবে না। আল্লাহ তিনটা পুরস্কার দুনিয়ার জমিনে দিবেন, আবার আখিরাতেও ওই বান্দাকে তিনটা পুরস্কার দিবে। সাহাবায়ে কেরাম ডাকতে আমার পয়গম্বর, আমার মা জীবিত, তবে মায়ের চেহারার দিকে যদি তাকাই আমার আমল নামায় কেমন সব পেয়ে যাব বলেন। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা শুনাও, যদি মায়ের চেহারার দিকে এক নজরে একটাবার নজর দাও, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করে দিবে। কয়েকবার, দুইবার, 10 বার যদি মায়ের চেহারার দিকে তাকাই, এ যুবক 10 বার শুধু না, 20 বার না, দৈনিক যদি কোন মানুষ মা বাবার চেহারার দিকে 100 বারও যদি নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে আমার আল্লাহ দান করে দিবে। এই জন্য মা বাবার খেদমত করবারে যুবক, বিবির কথা শুই না মা বাবার কলিজার মধ্যে আঘাতটা দিও না। বিবির কথা শুই না মা বাবাকে খাবার বন্ধ করে দিও না। বিবির কথা শুই না মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। এরে আল্লাহর বান্দা, তবে মহিলাদের একটা খারাপ অভ্যাস আছে, বিয়ে হইল মাত্র 3 মাস, স্বামীর ঘরে এ কয় তুমি একলা খালি তোমার মা রে তোমার বাবারে খাওয়াও, আমগো একটা ভবিষ্যৎ আছে না, তুমি এখনো মা বাবার সঙ্গে কেন খাও, তুমি ভিন্ন হয়ে যাও। এর যুবক, এই জন্য বিবাহ করবা গুণওয়ালা মেয়ে দেখা। বলে কেমন গুণওয়ালা মেয়ে দেখবো?
কয় 4টা গুণওয়ালা মেয়ে দেখা যদি বিবাহ করতে পারো, আমি বলে গেলাম তোমার ঘরের মধ্যে সংসারে অশান্তি আসবে না, আল্লাহ রহমত দিয়া তোমার ঘরটা ভরপুর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী, যেই সুলাইমানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, পয়গম্বর সুলাইমান তামাম দুনিয়ার একজন বাদশা, কত সুন্দর করে রাজত্ব চালায়। আমি সংক্ষেপ করে দেই কারণ আমার সময় বড় কম। সুলাইমান পয়গম্বর যখন বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান নবীও বিবাহ করতে পারে না। এরে যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4টা গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমার ঘরটাও আল্লাহর রহমত দিয়া ভরপুর হয়ে যাবে। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। সংবাদটা রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। ওই রাজ্যের মধ্যে একদল জেলে নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। জেলের কানের মধ্যে যখন আওয়াজ চলে যায়, একটা জেলে চিন্তা করলো সুলাইমান তো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আল্লাহ আমাকে সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করে দিয়েছে। জেলে বাড়িতে যাইয়া বিবিকে ডেকে বলে, রে বিবি, আর নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবন চালান লাগবে না। বিবি বলে, কেন বলো? জেলে ডাক দিয়া বলে, রে বিবি, তবে শুনো, তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। বিবি কয়, না না, এটা কোনোদিন সুলাইমান নবী মেনে নেবে না, কারণ আমরা তো বড় গরিব। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ। জেলে চিন্তা করলো আসলে তো কত সত্য, কিন্তু আওয়াজ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা, চিন্তা করা লাগবে না, আমি বিয়ার প্রস্তাব সুলাইমান নবীর কাছে পাঠাইব। কারণ যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইল, যে আল্লাহ সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইল, ওই আল্লাহ যদি চায় আমাকেও সুলাইমান নবীর বিবি হিসেবে কবুল করে নিতে পারে। মেয়েটা একটা চিঠি লিখে সুলাইমান নবীর কাছে পাঠায়, আর লিখে দেয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ ওই 4টা গুণ দান করেছেন। ও পয়গম্বর, তবে আমার বাবাই কিন্তু একজন গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, টাকার লোভে আপনার বিবি হতে চাই না, ক্ষমতার লোভে আপনার বিবি হতে চাই না। আপনার বিবি হওয়ার একমাত্র দিলের মধ্যে আশা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন একজন নবীর বিবি হইয়া আমি দাঁড়াতে পারি। সুলাইমান নবী চিঠিটা পাওয়ার পর সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, তবে দেখো মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই? এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। এরে আল্লাহর গোলাম, একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, না না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। তার একমাত্র কারণ, আপনি তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, এই মেয়ের বাবাই তো নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, এটা কোনদিন হতে পারে না। কারণ দেশের লোকেরা বলবে সুলাইমান নবী তামাম দুনিয়ার বাদশাহ হইয়া একটা জান্নার মেয়েকে বিবাহ করছে, এটা সম্ভব না। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য,
এই চিন্তা করার পর চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিয়ে ফেলাইয়ে দেয়। আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ বলে, পয়গম্বর, আপনাকে আমি ক্ষমতার মালিক বানাইলাম, আপনাকে আমি টাকার মালিক বানাইলাম, নবুয়তি দান করলাম। ও পয়গম্বর, তবে কেন আপনার দিলের মধ্যে এমন ভাবটা চলে আসলো? আর আমি ওই মেয়েটাকে গরিবের সন্তান বানাইলাম। সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে গেল, মেয়েটা মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, ও তার মালিক, সুলাইমানকে টাকার মালিক বানাইছো, আমাকে গরিবের সন্তান বানাইছো। আল্লাহ, আমি গরিব বইলা আজকে সুলাইমান আমাকে বিবাহ করার জন্য রাজি হয় না। আল্লাহ, তবে তোমার কাছে আমি বিচারটা দিলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি আমাকে কবুল করে না। আমার আল্লাহ দোয়াটা কবুল কইরা ভালাইছে। এরে মুমিন, আল্লাহ সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করে দিল। কয় কেমন পরীক্ষা শুরু হয়? এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দিয়েছিল। মুসা নবীর মুজিজা ছিল হাতের মধ্যে একটা লাঠি। কয় লাঠি যখন মাটির মধ্যে ছাড়তো সাপ হয়ে যাইত। আবার যদি সাগরের পানির মধ্যে আঘাত করত, দুই পাশের পানি ভাগ হয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়। ঈসা নবীর মুজিজা হাজারো পুরান কবরের পাশে দাঁড়াইয়া বলতো কুম বিজনিল্লাহ, ওখান থেকে জিন্দা মানুষ দাঁড়াইয়া যায়। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আর মুফাসসিরে কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ একটা দুইটা মুজিজা দেয় নাই, আমাদের নবীকে আল্লাহ তাআলা কমপক্ষে 1000 মুজিজা দান করেছে। আল্লাহ সুলাইমান নবীর উপর পরীক্ষা শুরু করে দিল। আল্লাহ আংটির মধ্যে কিছু হুকুম জারি করে দেয়, ও পয়গম্বর সুলাইমান, আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, এমন করে করে বিশেষ বিশেষ কিছু হুকুম জারি করে দিল। সুলাইমান নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, আংটিটা কার কাছে রাইখা যাব? তবে বিশ্বস্ত একজন খাদেমের কাছে আংটিটা রাইখা যায়। আবার আইসা আংটি চাই, আংটি দিয়ে দেয়। ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো, কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। কারণ সুবর্ণ একটা সুযোগ যায়, আংটি তো খাদেমের কাছে সুলাইমান নবী দিয়া যায়। আংটি যদি খাদেমের কাছ থেকে চুরি করতে পারি, হুজুর আইয়ে পড়ছে না, কয়টা পর্যন্ত সময়? ইনশাআল্লাহ না, 10:30 একটা সময় লাগে তো। আমি ওই জন্য আলোচনাটা ঘুরে আনতে সুন্দর বলতে চাই। ইনশাআল্লাহ 10:30 পর্যন্ত খালি বিয়েটা পরে বাসর করে দিয়ে ইনশাআল্লাহ আমি যাবো। যেহেতু ঘটনাটা ধরছি, শেষ করি কি কর। তবে ডানে বামে যাবো না, সোজা যাবো, নাইলে শেষ করতে পারবো। আল্লাহ চালাক দিনটা চিন্তা করলো কেমন করে আংটিটা চুরি করবো। কারণ সুবর্ণ একটা সুযোগ যায়। সুলাইমান নবী তো আংটিটা খাদেমের কাছে দিয়া যায়। ওই চালাক দিনটা মনে করুন, আমি সুলাইমান আকৃতি দেইরা খাদেমের কাছে আংটি চুরি করব। সুলাইমান নবীর আকৃতি দেইরা খাদেমের কাছে যায়, খাদেম আংটি দাও। খাদেম আর এত কিছু চিন্তা করে নাই, সুলাইমান মনে করে আংটিটা দিয়া দিছে। আংটিটা দেওয়ার পর ওই খাদেমকে ডাক দিয়া বলে, রে খাদেম, তোমাকে আর আমার দরকার নাই, তুমি এখন তোমার পথে চলে যাও। আমি আংটি নিয়ে আর সিংহাসনের দিকে চললাম। চালাক দিনটা আংটি নিয়ে আর সিংহাসনের মধ্যে বসে গেল। রাজ্যের মধ্যে আবার একটা ঘোষণা দিয়া দেয়, ও রাজ্যের মানুষ, তবে শুনো, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়। ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা। দেখেন না, সমাজের মধ্যে ভালো মানুষের দাম নাই, ওলামায়ে কেরামের দাম নাই, হাজী সাহেবের দাম নাই, শিক্ষিত মানুষের দাম নাই। কত গাঁজাখোর, বিড়িখোর, জুয়াখোর, এমন লোকগুলো আজকে সমাজের মধ্যে নেতৃত্ব দেয়।
এরা নবীর উম্মতের দল। ওদিক থেকে আংটি নিয়ারা সিংহাসনের মধ্যে বসার পর রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, আর যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা। সুলাইমান নবী আইসা সফর থেকে আইসা খাদেম রেখে, খাদেম আংটি দাও। কি এর আংটি দিন? আমার আংটি কই? ওই সুলাইমান নবীর আংটি তো সুলাইমান নিয়ে গেছে, আপনি কি? কারে আমি তো সুলাইমান। হায় রে, বড় সর্বনাশ বুঝি হয়ে গেল। বড় চিন্তার মধ্যে সুলাইমান নবী পড়ে গেল। তাড়াতাড়ি আবার সিংহাসনের দিকে চলে যায়, নজর করে দেখতে পায় রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন আংটিটা হাতের মধ্যে নিয়ে রাজত্ব চালায়। সুলাইমান নবীকে ওই চালাক জিনটা দেখার পর ডাক দিয়া বলে, দেখ নকল সুলাইমান আইছে, ওরে ভালো করে সাইজ করে শত শত মাইল দূরে ফালাইয়া দাও, নাইলে বেজার লাগবে। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই তার কথাই শুনে সুলাইমান নবীর হাতে পায়ে বেঁধে শত শত মাইল দূরে ফেলে দেয়। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, রে আল্লাহর গোলাম নজর দিয়া দেখে সুলাইমান পয়গম্বর রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক, এমন অবস্থাটা তোমার কেন? সুলাইমান নবী চিন্তা করলো, এখন রাজ্যের সবাই জানে আমি নকল সুলাইমান, কারণ আমার হাতে আংটিও নাই আর কোনো ক্ষমতাও নাই, তবে নামের পরিচয়টা দেওয়া যাবে না। সুলাইমান নবী নামটা গোপন রাইখা ডাক দিয়ে বলে, রে যুবক, তবে আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় বাড়িতে নিয়ে একটু সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। জেলে সুলাইমান পয়গম্বরকে নিয়ে বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান পয়গম্বর সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দেয়া বলে, রে যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি তো কিছুই জানি না, তবে আমি গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। এরে যুবক, তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান নবী চিন্তা করলো, আংটিও নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তাহলে মাছ ধরার জন্য রাজি হয়ে যায়। যখন জেলের সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, আল্লাহ কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। মাছ পাইয়া জেলের দিলের মধ্যে বড় আনন্দ। পরের দিন আবার মাছ ধরার জন্য চলে গেল, আমার মাছ বেশি পেয়ে গেল। আর মেয়েটা তো প্রতি রাতে আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ, ওই সুলাইমানকে গরিব বানাইয়া দাও, আর আমাকে তুমি টাকার মালিক বানাইয়া সুলাইমান নবীর বিবি হিসাবে কবুল করে নাও। আল্লাহ তো দোয়া কবুল করে ফেলাইছে। এরা নবীর উম্মতের দল। ওদিক থেকে আবার পরের দিন যখন মাছ ধরার জন্য চলে গেল, আবার মাছ বেশি পেয়ে গেল। এমন করে দিন যায়, রাত্র চলে যায়, সপ্তাহ চলে যায়, প্রায় একটা বছরের কাছাকাছি হয়ে গেল। সুলাইমান নবী জেলের সঙ্গে মাছ ধরে ধরে জীবনটা চালায়, কারণ আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই, এই জন্য জেলের সঙ্গে মাছ ধরে ধরে জীবনটা চালায়। আর রাজ্যের সবাই জানে এখন নকল সুলাইমান একজন আছে। এর নবীর আশিকের দল। একটা বছর যখন হয়ে গেল, একদিন জেলে চিন্তা করলো, আল্লাহ তো আমাকে সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছেন, এই ছেলেটা একটা বছর আমার বাড়ি কাজ করে, আমার বাড়িতে থাকে, এমন ভালো মানুষ আমার জীবনে আর আমি কোনোদিন দেখি নাই। তবে আমার মনে চায় এই ছেলের সঙ্গে আমার মেয়েটা বিবাহ আমি দিতে পারলে জীবন বড় ধন্য হয়ে যাইত। ওদিক থেকে জেলে সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, যুবক, একটা বছর তুমি আমার বাড়িতে থাকো, তবে তোমাকে আমার বড় ভালো লেগে গেছে, তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই।
সুলাইমান নবী ডাক দেয়া বলে, কি বলবেন বলেন। জেলে ডাক দেয়া বলে, যুবক, আমার দিলের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে। আমার সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আছে, তবে তুমি যদি রাজি হও, আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করলো, তাহলে তোর ভালোই হয়, কারণ বিবাহ করার তো বয়স হয়ে গেছে। জেলেও রাজি, সুলাইমান পয়গম্বর রাজি। তবে জেলে বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি, তোমার একটা মতামত আজকে আমি জানতে চাই। জেলের বিবি বলে, কি মতামত বলেন। আমার বাড়ি একটা বছর যে যুবকটা কাজ করে করে জীবনটা চালায়, এরে বিবি বলো, এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা। জেলের বিবিও ডাক দেয়া বলে, স্বামী আমার, এমন ভালো মানুষ আমার জীবনে আর আমি কোনোদিন দেখি না। জেলে ডাক দিয়ে কই, বিবি তুমিও তো বললা ভালো, আমিও দেখলাম ভালো, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা। জেলের বিবি কয়, কি আশা বলেন। জেলে ডাক দিয়া বলে, বিবি, আমার মনে চায় আমার সুন্দরী রূপসী মেয়েটা আমি এই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দেই। জেলের বিবি কয়, না না, আমি বিয়ের মধ্যে রাজি না। কেন তুমি রাজি না বলো। তুমি তো বললা ছেলেটা ভালো, আমিও দেখলাম ভালো, তবে রাজি নাই কেন বলো। জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই গরিবের কাছে আমার মেয়েটা বিবাহ দিতে চাই না। আমি তো টাকাওয়ালা দেখা তারপর বিবাহ দিব। দুনিয়ার জমিনের মধ্যে নারীদের মধ্যে দুইটা লোক বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় টাকার লোভে বইরা কত নারীরা একটা দুইটা বাচ্চা রাইখাও অন্য যুবকের হাত ধরে আল্লাহর বান্দি চলে যায়, কারণ টাকার লোভ বেশি। আরে আল্লাহর বান্দা, তবে আপনাকে এলাকার মহিলারা মাশাআল্লাহ ভালো, এরা ভাগে থাকে না, 2-3 দিন আগেও করছে। ওদিক থেকে জেলে ডাকতে বলে, বিবি তবে শুনো, ছেলে যেহেতু ভালো আমার মনে চাই মিয়া দিতে। কিন্তু জেলের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, না না, আমি এই ছেলের সঙ্গে বিবাহ দিতে রাজি না। কারণ দিলের মধ্যে টাকার মায়া ঢুকে গেছে। দেখবেন কত নারী আছে স্বামী চাকরি করে হয় না, কাম তো ভবিষ্যৎ আছে না, বিবির দিয়ে আবার চাকরি করায়। আর যার বউরে দিয়ে দুনিয়ার জমিনে চাকরি করাইব, ও জীবনে বউরে দিয়ে সুখ পাইব না। ওর স্ত্রী দৈনিক 100 বার কানে ধরে উড়াই বর্ব হইব। আরে আল্লাহর গোলাম, কয় ছেলে চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন পায় 30,000। পাওয়ার কার বেশি? ম্যাডামের পাওয়ার বেশি। প্রতিদিন আল্লাহর বান্দা অফিস থেকে আইসা সুন্দর করে ঘরটা গুছায়, ম্যাডাম সন্ধ্যাবেলায় সারামে খায় আর ঘুমায়। স্বামী বেচারা চিন্তা করলো কি ব্যাপার। আগে হুজুর কাছে শুনতাম স্ত্রী স্বামীর খেদমত করবে, স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। এখন দিয়ে উল্টা আমি তার খেদমত করা লাগে। আজকে আর আল্লাহর বান্দা ঘরের মধ্যে কিছুই করলে না, সব অগুছালো। সন্ধ্যাবেলা ম্যাডাম বাড়ি হাজির হয়ে গেল, ধমক দিয়া বলে, স্বামী আমার, ঘরটা কেন অগুছালো দেখা যায়। স্বামী বেচারা কয়, বিবি আস্তে কথা কও, স্বামীর সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলবা না, স্বামীর সঙ্গে নরম নরম ব্যবহার করবা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতুয়া দিছে আবার তার কাছে যাও। কয়, কি হইছে? হুজুরে বুঝি জানে না, এই জন্য কইছি। তোমার বেতন 20,000, আমার বেতন 30,000। তোমার পার নিচে আমার জান্নাত না, আমার পার নিচে তোমার জান্নাত। তোমার যাইতে তো বেতন আমার বেশি। স্বামী বেচারা ডাক দিয়ে কই, বিবি ঝগড়ার দরকার নাই, আর চাকরি করা লাগবে না।
ম্যাডাম কয় দরকার হয় তোর ঘর ছাড়বো তারপরও চাকরি ছাড়বো না। দেখেন না বর্তমান যুগের নারীরা স্বামীর সঙ্গে কথা বলার ঝগড়া লাগার আগে তুই তুই ব্যবহার শুরু কইরা দেয়। আর আগের নারীরা স্বামীর নামটা মুখে দিতে বড় লজ্জা পাইত। ওই একজন মহিলার স্বামীর নাম হলো আব্দুল হামিদ। তাই যখন রুকুর থেকে উঠি আমরা কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। মহিলা কয় কি বেজালটা লাগলো, আমার স্বামীর নামটা এই জায়গায় লেখা। আল্লাহর বান্দি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে। এখন স্বামীর নামটা কেমনে লই, মুখে নিতেও বড় লজ্জা লাগে। এই জন্য যখন রুকুর থেকে উঠতো তখন বলতো সামি আল্লাহু লিমান আমগোবরের হ্যাঁ। তারপর স্বামীর নামটা জবরে নিত না। এরে আল্লাহর বান্দা, জেলে ওদিক থেকে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে বিবি আর চাকরি করা লাগবে না। ম্যাডাম কয় না আমি চাকরি করবো। দুইজনের মধ্যে আরো ঝগড়া বাইরে গেল। স্বামী বেচারা ডাক দিয়ে বলে রে বিবি তবে ঝগড়া করা লাগবে না, চলো আমরা ঘুমাইতে যাই, কারণ রাত্র গভীর হয়ে গেল। ম্যাডাম ডাক দিয়া কয় ঘুমাইতে যাবো তাই চলো, কোনো ঝগড়া টগড়া নাই। দুজন ঘুমাইতে গেছে। মহিলা গো তোমার রাগ বেশি, হানুকাব সাপের মতন। একদিন ঝগড়া লাগলে 7 দিন পর্যন্ত স্বামীর লাগে কথা পায় না। এখন মাথা গরম। এই জন্য আমার মনে হয় বাংলাদেশে ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাকে চাকরি দেয় না, কারণ এখন মাথা গরম, যে আগুন নিবাইতে পারবে না, আরো যে আগুন ধরাই দেবে। আরে আল্লাহর গোলাম, স্বামী স্ত্রী দুইজনে ঘুমাইতে গেল। ম্যাডাম অন্যদিকে চেহারাটা ঘুরাইয়া তারপর ঘুমায়। স্বামী বেচারা ডাক দিয়ে বলে বিবি মশার কামড় সইতে পারি না, একটু মশারি টানাইয়া দাও। বিবিকে আমি কেন টানাবো, মশারি তুমি টানাইবা। তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার চাইতে আমার পাওয়ার বেশি, মশারি তুমি টানাইবা। স্বামী কয় না না মশারি তুমি টানাইবা, কারণ বিবি স্বামীর খেদমত করবে। বিবি কয় না তোমার চাইতে আমার পাওয়ার বেশি, বেতন বেশি। ঘুমাইতে যাইয়া দুইজনের মধ্যে আরো ঝগড়া। ওদিক থেকে স্বামী বেচারা চিন্তা করলো যে এই ঝগড়া বিবি শুরু করছে, আমার 14 গোষ্ঠী লিয়ে গালি শুরু করে দিচ্ছে, এখন কেমনে তার মুখটা বন্ধ করব? এর চাইতে মশার কামড় আমার কাছে ভালো আছে, তবে মশায় কামড়ায় কামড়াক, এর মুখটা একটু বন্ধ করতে পারি। ডাক দিয়ে বলে এই বিবি মশারি তোমারও টানার লাগবে না, আমারও টানার লাগবে না, একটা কথা বলবো শুনবা? হ্যাঁ শুনবো। কয় দুজন চুপ, কোনো ঝগড়া টগড়া নাই, দুজন চুপ, যে কথা কইবো হে মশারি টানাই। দুজন চুপচাপ হয়ে গেল, কোনো কথা নাই। মশায় সুযোগ পাইয়া বরকতি কামড় শুরু করে দিচ্ছে। উহা দুইজনের একজনও শব্দ করে না, কারণ কথা কইলি তো মশারি টানান লাগবে। স্বামীও বিবিরে বলে না বিবি মশারি টানা, স্বামীও স্ত্রী বলতে পারে না। দুজন চুপচাপ মশার কামড় খায়, কথা বলতে পারে না, কথা কইলি তো মশারি টানান লাগবে। ওদিক থেকে বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোরার দল সব শুনতেছে। চুরি করতে হইলে বুদ্ধি লাগে। একটা ছিল খুব বিচক্ষণ চালাক, ও বুঝা ফেলাইছে আর ভালো করে ঝগড়া করছে। বাকি লোকদেরকে ডাক দিয়ে বলো চোরার দল তাড়াতাড়ি আয়, আজকে চুরি করবো, এর বাড়িতে বরকতি চুরি। এরা কিরা কাটছে যে কথা কইব না। চোরার দল এবার শিং কাটতে আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকতেছে। স্বামীও দেখে বিবিও দেয়, ডাক দেয় না, কারণ কথা কইলি মশারি টানানো লাগবে। চোরার দল ঘরের মধ্যে ঢুকার পর মালামাল গুলো গাঠটির মধ্যে বাঁধে, টাকা পয়সা নাই, স্বর্ণকর্ম নাই। স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, কথা কইলি তো মশারি টানানো লাগবে। চোরার দল মালামাল গুলো গাঠটির মধ্যে বাঁধার পর যখন রওনা হয়ে যাবে, একটা ছিল গ্রামে আছে আশ্রা চোর, কয় দেহি রাঁধছি কি খাইয়ে লই, দেহ সুন্দর করে মাছ ভাজি করে ধুই দিস, খাইয়ে পাতিল 2টা গাঠটির মধ্যে ল। এই পাতিল 2টা আবার বাপের বাড়ির যা খুব শখ করে আনছে। স্বামীর বাড়ি মালামাল বললা যা কোন আফসোস নাই, বাবার বাড়ির মাল যদি এবার চোরে নাই, মেজাজটা কেমন গরম হয়। পাতিল 2টা যখন চোরা গাঠটির মধ্যে বাইদাম, গাঠটি মাথার মধ্যে নিয়ে যখন হাঁটা শুরু করলো, বিবি ডাক দেয় ও চোরার দল,
টাকা পয়সা নিছো, স্বর্ণগণ নিছো, কিচ্ছু কই নাই, তাড়াতাড়ি আমার বাবার বাড়ির শখের পাতিল দুইটা রাইখা যা। স্বামী কয় কি লেগা কথা কইছো, আগে তাড়াতাড়ি মশারি টানা। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর যে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি নম্রতা হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। আর নবীর উম্মতের দল ওদিক থেকে জেলে চিন্তা করলো, আমার বিবির তো এমন করে রাজি করানো যাবে না, একটা কৌশল সুন্দর করে রাজি করল। লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিলাম। এখন ছেলেও রাজি, বিবিও রাজি, জেলেও রাজি, দরকার শুধু একজন কাজী। কাজী আইনা বিবাহ হয়ে গেল। তবে সকাল বেলা বিবাহ হয়ে যায়, দুপুর বেলা তাদের দুপুর বেলা খাবার খাবে, রাত্রে তাদের বাসর ঘর। জেলে চিন্তা করানো কেমন করে বাসর ঘরটা সাজাইব, কারণ আমার তো টাকা নাই, দুপুর বেলা খাবারও ঘরের মধ্যে নাই। নতুন জামাই কেমন করে বলবো চলো মাছ ধরতে চলে যায়, নিজের বিবেকের মধ্যে তো একটু বাধা দেয়। ওদিক থেকে দেশের অবস্থা 12টা বাজে গেছে, কারণ একটা বছর ধইরা ওই যে চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটি নিয়ে রাজত্ব চালায়। ওই চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি কাটাকাটি, হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। লোকেরা কয় কি ব্যাপার, আমগো সুলাইমান নবী কেমন জুলুম অত্যাচার করতে পারে না। সুলাইমান নবীর একটা খাদেম জিন ছিল খুব শক্তিশালী। এই খাদেম জিনটারে মাঝে মাঝে সুলাইমান নবী ডাকতো। খাদেম জিনটা কয় কি ব্যাপার, একটা বছর হয়ে গেছে সুলাইমান নবী তো আমারে ডাকে না, না জানি আমার উপর কোন রাগ করলো, তবে আজকে সুলাইমান নবীর রাজ দরবারে আমি যাব, সুলাইমান নবীর সঙ্গে আমি দেখা করব, রাগ করলো কিনা। ওই শক্তিশালী খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেল, নজর দিয়া দেখতে পায় এ তো রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন রাজত্ব চালায়। হয় চোরে চোর চিনে, ডাকাইতে ডাকায় চিনে, ভালো মানুষ চিনে, আর জিনে জিন চিনে। জমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। এর নবীর উম্মতের দল ওই সুলাইমান নবীর খাদেম জিনটা আসার পর নজর দিয়া দেখতে পায় এ তো চালাক শয়তান জিনটা রাজত্ব চালায়। সুলাইমান নবীর খাদেম জিনটা কয় কি রে, তুই রাজত্ব চালাও কা? এই চালাক জিনকে খাইছি, আজকে তো বসের কাছে ধরাই খেয়ে গেছি। ক্ষমতার গুল্লিমার তাড়াতাড়ি নিজের জীবন বাঁচাইলে সিংহাসন ছাইরা দিছে দৌড়। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়ে বলে দাঁড়াও, আমগো সুলাইমান কই? হঠাৎ করে নজর দিয়া দেখতে পায় সুলাইমান নবীর আংটিটাও হাতের মধ্যে দেখা যায়। তাড়াতাড়ি সুলাইমান নবীর আংটিটা দিয়া যাও। ওই চালাক জিনটা মনে করো লোহাই রে, আংটি যদি নিয়ে যায় অবস্থা 12টা বাজাইবে। নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা তাড়াতাড়ি নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাছে খাইলো, ওই মাছের পিছে পিছে এখন সমুদ্রের হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয় কি ব্যাপার, কোন তাবিজ খাইয়া কোন ভেজালে বললাম, এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন আবার কোন বেজালে পড়লাম? কারণ যেই জায়গায় যাই আমার পিছে হাজার হাজার মাছ হাজির হয়ে যায়। আরে আল্লাহর গোলাম,
ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করলো, চলো আজকে আমরা দুপুরবেলা নদীর মধ্যে মাছ ধরতে চলে যাব। জামাই শ্বশুর দুজনে মিলে যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়, নদীর মধ্যে যখন জালটা ফালায়, আল্লাহর কি কুদরত, ওই মাছটা ঘুরতে ঘুরতে জামাই শ্বশুর জালের মধ্যে ঢুকে গেছে। এই মাছের পিছেও হাজার হাজার মাছ ঢুকে গেছে। জামাই শ্বশুর দুইজনে মিলে ওই দিন পুরা এক নৌকা মাছ পেয়ে গেছে। মাছ পাইয়া এবার জেলের দিলের মধ্যে বড় আনন্দ, এই ছেলের কপাল তো খুব ভালো। বাকি মাছগুলো বিক্রয় করলো, বড় মাছটা আলাদা করে রাখলো, কারণ আমার নতুন জামাই বড় মাছটা বাড়িতে নিয়ে যাব। এই মাছটা মেয়ের হাতের মধ্যে দিব, মেয়ে নিজে হাত দিয়া মাছটা কাটবে, আমার নিজে হাত দিয়া মাছটা ভাজি কইরা নিজের হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আলার মাগো, তুমিও যদি দেখো তোমার স্বামী খেতে কামারে কাজ করে বাড়িতে আসছে, স্বামীর শরীর বেয়ে ঘামের ফোঁটাগুলো পড়তেছে, স্বামী পানি চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দান করে দেয়। আর বর্তমান যুগের নারীরা খালি বাড়ি যেয়ে বাসায় যেয়ে কইলে ওয়াজ শুনাইছে একটা গ্লাস পানি দাও, তুমি লইয়া খাইতে পারো না, তোমার হাত নাই। এদিকে যাবো না, কারণ সময় কম, 10 মিনিট বাকি আছে মনে হয়। না না, হায় হায়, আর মাত্র 5 মিনিট। ঠিক আছে, 10 মিনিট। আর নবীর উম্মতের দল খালি দুজনে বাসর ঘরে দিয়া ইনশাআল্লাহ 10 মিনিট নিলাম সময়। ওদিক থেকে জেলে এবং ছেলেটা মাছ নিয়ে যখন বাড়িতে হাজির হয়ে গেল, মাছটাই না বিবির হাতের মধ্যে দিয়া বলে, বিবি এই মাছটা তুমি কাটবা না, মাছটা আমার মেয়ের হাতের মধ্যে দিবা। আমার মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে, নিজে হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। এরে বিবি, এই ছেলের কপাল তো বড় ভালো, যতদিন মাছ ধরতে গেলাম কোনদিন খালি হাতে ফিরি নাই। সকালবেলা মেয়েটা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেছি, পুরা এক নৌকা মাছ পাইছি। বিবি কয়, তাহলে মাইয়াটার আগে বিয়া দিলা না, এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম। স্বামী বেচারা ডাক দেখে, বিবি তোমারে রাজি করাইতে কত পানি ভরার তাবিজ যে আমি খাওয়াইছি, আমি না জানি। এর নবীর উম্মতের দল মাছটা নিয়ে যখন মেয়ের হাতের মধ্যে দেওয়া হয়, মেয়েটাকে ডাক দিয়া বলে, মা এই মাছটা তুমি কাটবা, তুমি ভাজি করবা, তুমি ভাজি করে তোমার নতুন স্বামীকে খেতে দিবা। মেয়ে যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই সুলাইমান নবীর আংটি ওই মাছের পেটের মধ্যে পেয়ে গেল। আংটি পাইয়া মা কেউ জানায় না, বাবা কেউ জানায় না, কারণ আজকে আমার বাসর রাত। নতুন স্বামী, স্বামীর কি হাদিয়া দিব, বাসর ঘরে আংটিটা স্বামীর হাদিয়া দিয়ে দিব। এই চিন্তা করে আংটির খবর মা কেউ জানায় না, বাবা কেউ জানায় না। আংটিটা সুন্দর করে ধুইয়া মুইছা রাইখা দিস। এর নবীর উম্মতের দল রাত্রবেলা যখন মেয়েটা বাসর ঘরে ঢুকে গেল, লম্বা ইতিহাস কাইটা আরো ছোট কইরা দিলাম। ওই মেয়েটা যখন বাসর ঘরে রাত্রবেলা ঢুইকা গেল, বাসর ঘরে ঢুইকা আল্লাহর কুদরতি ভাই সিজদা দিয়া শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, মালিক 1 বছর হয়ে গেল আমি সুলাইমানের জন্য তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি বুঝি আমার দোয়াটা কবুল করলা না। 1 বছর এত চোখের পানি ফালাইলাম, সুলাইমানের বিবি হওয়ার জন্য এত দোয়া করলাম, আল্লাহ তুমি বুঝি আমার দোয়া কবুল করো নাই। আমার বাবা আর একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে, তবে দুনিয়ার জমিনও যদি সুলাইমানকে না পাই, জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও।